এসআইআর এর এনুমারেশন পর্ব প্রায় শেষের পথে আপনারা জানেন। আর এরই মধ্যে রাজ্যে আরো স্পেশাল রোল অবজারভার আসছেন। আরো 5 জন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করলো কমিশন। এর আগে সুব্রত গুপ্ত একজন আইএএস অফিসার, তাকে কিন্তু স্পেশাল রোল অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। আর তারপর এবার আরো 5 জন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করলো নির্বাচন কমিশন। রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, কি জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে? দেখো, জানিয়ে রাখি 5টি ডিভিশনের জন্য 5 জন স্পেশাল রোল অবজারভার আসছেন এবং অবশ্যই প্রেসিডেন্সি ডিভিশন যেমন রয়েছে সেরকম জলপাইগুড়ি ডিভিশন রয়েছে, মালদা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে বর্ধমান রয়েছে। এবং এই 5 জন যে আসছেন তারা কিন্তু আসছেন দিল্লি থেকে আসছেন। এবং তার সঙ্গে জানিয়ে রাখি যে এটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। এবং তার সঙ্গে বলে রাখি যে আরেকটি ডিভিশন আছে যেটা মেদিনীপুর ডিভিশন, সেখানেও কিন্তু স্পেশাল রোল অবজারভার আসছেন। এবং সব থেকে তাৎপর্যপূর্ণ এই কারণে, যেখানে স্পেশাল রোল অবজারভার রয়েছেন সুব্রত গুপ্ত, এবং সুব্রত গুপ্তকে কিন্তু আজকে দিল্লিতে নির্বাচন কমিশনে তলব করা হয়েছে এবং সেখানে বৈঠক রয়েছে। এবং বৈঠকের আগে কিন্তু দেখা যাচ্ছে যে এই 5 জন স্পেশাল রোল অবজারভারকে পাঠাচ্ছে দিল্লি। জানিয়ে রাখি যে যেহেতু 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে এবং তারপরে কিন্তু হিয়ারিং শুরু হবে, এবং হিয়ারিং এর বিষয়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখছে নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকা পর্যন্ত যেভাবে বলা হয়েছিল প্রত্যেক বিএলওকে এবং ইয়ারওকে যাতে যা কোনো ভুল ত্রুটি থাকলে যেন তারা শুধরে নেয়, এবং সেক্ষেত্রে কিন্তু খসড়া ভোটার তালিকা পর্যন্ত তাদের কিন্তু সেই সময়সীমা আছে। কিন্তু সময়সীমা 16 তারিখ থাকলেও 11 ডিসেম্বরের মধ্যে কিন্তু তাদের এই সমস্ত ভুল ত্রুটি শুধরে নিতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর পরে যখন হিয়ারিং হবে সেক্ষেত্রে কিন্তু 5 জন স্পেশাল রোল অবজারভারকে পাঠাচ্ছে নির্বাচন কমিশন এবং 5টি ডিভিশনের জন্য। এবং তারা আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা জেলায়, যেখানে রয়েছে 5টি ডিভিশনের অন্তর্গত যে সমস্ত জেলা, 23টি জেলা রয়েছে, সেই সমস্ত বিষয় কিন্তু তারা খতিয়ে দেখবেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে হিয়ারিং এর বিষয়টাও কিন্তু নির্বাচন কমিশন খুব গুরুত্ব সহকারে দেখছে। অর্থাৎ হিয়ারিং এর সময় এমনটাও বলা হচ্ছিল যে যেটা যে হিয়ারিং হওয়ার সময় সেক্ষেত্রে ওয়েব ক্যামেরার মাধ্যমে সেই সমস্ত কিন্তু তথ্য রাখা হবে। কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে এই 5 জন স্পেশাল রোল অবজারভার যারা আসছেন তারা দিল্লি থেকে আসছেন, এবং যেহেতু স্পেশাল রোল অবজারভার ইতিমধ্যেই আছেন, কিন্তু আরো 5 জনকে নিযুক্ত করার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন কিন্তু আরো এই যে ভোটার লিস্টকে আরো স্বচ্ছতার সঙ্গে কিন্তু তারা তৈরি করতে চাইছে। আরো একটা বিষয় বলে রাখি, কমিশন সূত্রের খবর যে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু ইরেগুলারিটিস ধরা পড়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে যে সমস্ত ভোটার লিস্টের মাধ্যমে যে এই অবজারভাররা দেখছেন বা স্পেশাল অবজারভার দেখছেন, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে ইরেগুলারিটিস ধরা পড়েছে, সেগুলো কিন্তু ঠিক করতে বলা হয়েছে। এমনকি বিএলও অ্যাপের ক্ষেত্রে কিন্তু কমিশন সূত্রের খবর, বিভিন্ন বিএলও অ্যাপের ক্ষেত্রে জানিয়ে রাখি যে বিএলও অ্যাপের ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে যে সেখানে কিন্তু কোনো একটা প্রভাব খাটানোর চেষ্টা করা হয়েছে। সেই সমস্ত বিষয় মাথায় রেখে কিন্তু নির্বাচন কমিশন আরো 5 জন স্পেশাল রোল অবজারভারকে পাঠাচ্ছে এই রাজ্যে। রুমা, ধন্যবাদ। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, আমরা জানি সুব্রত গুপ্ত যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল স্পেশাল রোল অবজারভার হিসাবে, এবার আরো 5 জন স্পেশাল রোল অবজারভারের দায়িত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে কোন কোন ডিভিশনের জন্য কাকে কাকে নিয়োগ করা হচ্ছে, কতদিন ধরে, কিভাবে এই কাজ তারা করবে? দেখো, এখনো পর্যন্ত ইলেকশন কমিশন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, এই যে 5 জন রোল অবজারভার যাদেরকে নিয়োগ করা হচ্ছে তাদের মধ্যে কুমার রবি কান্ত সিং, যিনি আইএএস অফিসার এবং তিনি ডিফেন্সে অর্থাৎ মিনিস্ট্রি অফ ডিফেন্সে তিনি জয়েন্ট সেক্রেটারি, তাকে যেটা জানা যাচ্ছে যিনি বর্তমানে পার্লামেন্ট অ্যাফেয়ার্সেরও কাজ করেন, এবং সেই ক্ষেত্রে তাকে দেওয়া হচ্ছে প্রেসিডেন্সি ডিভিশনের জন্য। অন্যদিকে নীরজ কুমার বানসো, তিনি আইএএস অফিসার, তিনি জয়েন্ট সেক্রেটারি, তিনি হোম অ্যাফেয়ার্সের, তাকে দেওয়া হচ্ছে মেদিনীপুর ডিভিশনের জন্য। অন্যদিকে কৃষ্ণ কুমার নিরালা, আইএএস অফিসার, তিনি নিজে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং সেই ডিপার্টমেন্টে তিনি জয়েন্ট সেক্রেটারি, তাকে দেওয়া হচ্ছে বর্ধমান ডিভিশনের জন্য। এছাড়া অলোক তিওয়ারি, আইএএস অফিসার, তিনি যেটা জানা যাচ্ছে ইকোনমিক অ্যাফেয়ার্সে রয়েছেন, এবং সেখানে তাকে নিয়োগ করা হচ্ছে মালদা ডিভিশনের জন্য। এবং তার সাথে সাথে শেষ জলপাইগুড়ি ডিভিশনের জন্য থাকছেন পঙ্কজ যাদব, যিনি আইএএস অফিসার এবং তিনি বর্তমানে রুরাল ডেভেলপমেন্টে রয়েছেন। অর্থাৎ এই যে 5 জন রোল অবজারভার যাদেরকে নিয়োগ করা হচ্ছে তার পিছনে কারণ হচ্ছে যে বিভিন্নভাবে যে তথ্য ইতিমধ্যে এসে পৌঁছেছে ইলেকশন কমিশনের কাছে, সেই ক্ষেত্রে যাতে কোনো রকমভাবে কোনো স্বচ্ছতা বজায় থাকে সেই জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নোটিফিকেশনের মাধ্যমে তাদের তরফ থেকে করা হচ্ছে। এবং
তারা এই যাতে দ্রুততার সাথে এই বিষয়টা ডিভিশন ওয়াইজ করা যায়, সেই জন্যই কখনো মালদা বা জলপাইগুড়ি প্রেসিডেন্সি এই যে মেদিনীপুর এই সমস্ত ডিভিশন ভাগ করে কিন্তু তারা রোল অবজারভারদের নির্দিষ্ট করে তাদের কাজ দেওয়া হচ্ছে ইলেকশন কমিশনের তরফে। আবির, ধন্যবাদ। এদিকে ডুপ্লিকেট ভোটারের খোঁজে এবার তৎপর হয়েছে নির্বাচন কমিশন। একই নামে একাধিক ভোটার কারা, এরা কি তাহলে আলাদা ব্যক্তি? নিশ্চিত করে তথ্য দিতে হবে বিএলওদের। পোর্টালে নির্দিষ্ট অপশন দেওয়া হলো। আজ থেকে বিএলও অ্যাপে দেওয়া হয়েছে ডুপ্লিকেট ইলেক্টর ভেরিফিকেশন অপশন। এর মাধ্যমে একই নামের ব্যক্তিরা একই লোক নাকি আলাদা তা জানা যাবে। তথ্য যাচাইয়ের মাধ্যমে এর ফলে স্বচ্ছ তালিকা তৈরি করা সম্ভব বলেই মনে করছে নির্বাচন কমিশন। আজকেই নির্বাচন কমিশন সকালবেলা আর কি বিএলও অ্যাপে একটা নতুন স্পেসিফিকেশান যোগ করেছে। সেটা হচ্ছে যে ডুপ্লিকেট ইলেক্টর আইডেন্টিফিকেশান, মানে একই নামের যদি কোনো ভোটার অন্য জায়গায় থাকে সেটাকে আইডেন্টিফাই করা এবং তাকে ভেরিফাই করা। এটা হচ্ছে ইলেকশন কমিশনের যে মেশিনারি আছে সেই মেশিনারির মাধ্যমে কিন্তু তারা ধরে ফেলেছে যে একই নামে কতজন বিএলওর কাছে একই নামের মানে নামটা এন্ট্রি হয়েছে। এবার ওরা সফটওয়্যারের মাধ্যমে সেটা চয়েস করেছে। চয়েস করার পরে প্রত্যেকটা বিএলওর কাছে এরকম ধরনের লিস্ট, ধরুন কারো কাছে 5 জন, কারো কাছে 10 জন এরকম নাম এসছে, মানে একই নামে এই জায়গায় কলকাতায় ফিল আপ করেছে, আবার হয়তো হাওড়ায় ফিল আপ করেছে, একই নামে হয়তো পুরুলিয়ায় ফিল আপ করেছে, আবার মেদিনীপুরে ফিল আপ করেছে। সেগুলো কিন্তু ওরা সফটওয়্যারের মাধ্যমে চয়েস করে নিয়েছে। এবার সেই তালিকাগুলো বিএলওদের কাছে পাঠিয়ে দিয়েছে। তাদেরকে বলেছে যে 11 তারিখের মধ্যে এগুলোকে ভেরিফাই করে আবার আপলোড করতে হবে এবং নিশ্চিত হতে হবে যে ওই নামে যে অন্য বিএলওর কাছে যে ফিল আপ করেছে ফর্ম, সেখানে যোগাযোগ করতে হবে প্রয়োজন হলে যে সে লোকটা এই ব্যক্তি না আলাদা ব্যক্তি। যদি আলাদা ব্যক্তি হয় তাহলে তার নাম থেকে যাবে, আর যদি একই ব্যক্তি হয় বিভিন্ন জায়গা থেকে জালিয়াতি করে এটা ফিল আপ করে তাহলে সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে ডিলিট করবে বা আনম্যাপ করে দেবে আর কি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.